আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে কিভাবে vidIQ ব্যবহার করবেন। এর আগে আমি একটা টিউটোরিয়াল করেছিলাম যে মোবাইল দিয়ে কিভাবে টিউব বডি ব্যবহার করবেন। কারণ টিউব বডি এবং vidIQ এগুলো হলো ক্রোমের এক্সটেনশন। এগুলো আপনারা ক্রোম ব্রাউজারে অর্থাৎ পিসি বা ল্যাপটপের মাধ্যমে ব্যবহার করে আপনারা অনেক সময় কিওয়ার্ড রিসার্চ করে থাকেন, প্লাস ভিডিওর স্কোর দেখেন, তারপরে ভিডিওর যে ট্যাগগুলো ব্যবহার করা হয় সেগুলোর র্যাঙ্কিং দেখেন। সো ইত্যাদি ইত্যাদি কাজে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। সো এই বিষয়গুলো কিন্তু মোবাইল দিয়ে করা যায় না, আমরা সাধারণত জানি। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে vidIQ ব্যবহার করবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। vidIQ যদি আপনি মোবাইলে ব্যবহার করতে চান, এর জন্য সরাসরি আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। আমি সরাসরি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে যে সার্চ বক্স, এই সার্চ বক্সে আপনাকে vidIQ লিখে সার্চ করতে হবে, vidIQ। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পরে এখানে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এখান থেকে ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। যখনই ওপেন করে দিবেন, ওপেন করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্টিফাইড, অর্থাৎ এখানে আপনি আপনার জিমেইল, আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে হ্যাক হওয়ার কোনো চিন্তাভাবনা করা লাগবে না। তো এখন আমরা কি করতে হবে, এইখান থেকে আমরা প্রথমত এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করব। অথবা আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি সাইন আপ উইথ জিমেইল এখানে ক্লিক করে করতে পারেন, অথবা নিচে থেকে সাইন ইন করতে পারেন। তো আমি এখান থেকে ডিরেক্টলি যে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করে দিব এবং আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করে দিলে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। যখনই চ্যানেল সিলেক্ট করে দিলাম সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখান থেকে যদি আমরা মেনু বারে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোন চ্যানেলটা লগ ইন হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন। পাশাপাশি নিচে এখানে দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা কি দেখতে পারবো, এখান থেকে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর পপুলার ভিডিওগুলো আমরা এখানে দেখতে পারবো। সর্বশেষ যে ভিডিওগুলোতে বেশি ভিউজ হচ্ছে, আমরা আরেকটু নিচের দিকে আসলে এইখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন টপ সার্চ আইটেম, অর্থাৎ আমাদের চ্যানেলে টপ সার্চ আইটেম যেগুলো রয়েছে সেগুলোতে কেমন ভিউজ আসতেছে এগুলো সহ আমরা এখানে দেখতে পারবো। তারপরে এখন যদি আমরা এখান থেকে রিসার্চের পরে ক্লিক করে দিই, ক্লিক করে দিলে আমরা এখানে তেমন কোনো কিছু পাচ্ছি না। তারপরে এখান থেকে কম্পিটিশনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আপনি এখান থেকে যে কোনো চ্যানেলের সাথে কম্পিটিশন করতে পারবেন। এবং নিচে এখান থেকে যদি সাবস্ক্রাইবার্সে ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পারবেন টপ ভিডিও প্লাস এখানে টপ চ্যানেল, এইগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো vidIQ এর মোবাইল যে ভার্সন এখানে রয়েছে, এই মোবাইল ভার্সন দিয়ে আসলে অতটা বেশি কিছু করা যায় না। এখান থেকে সত্যি বলতে আপনি পিসিতে যে কাজগুলো করতে পারবেন এখান থেকে সব কাজগুলো আপনি করতে পারবেন না। তবে এর থেকে কিন্তু আপনার টিউব বডি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে মোবাইলের ক্ষেত্রে যেটা ব্যবহার করা যায় ওইটা এর থেকে আসলে অনেক বেশি বেটার। সেগুলো নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি যে কিভাবে আসলে মোবাইলের মাধ্যমে আপনারা টিউব বডি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। সো ওই ভিডিওটার এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ভিডিওটা আসলে এই জন্য করা যে অনেকে হয়তো মনে করতেছেন যে ভাইয়া আপনি টিউব বডিটা দেখালেন কিন্তু vidIQটা দেখাইলেন না। তো তাদের জন্য আসলে এই vidIQ নিয়ে আমি স্পেশালি আজকে একটা ভিডিও করে দিলাম যে মোবাইল দিয়ে আসলে এটা কীভাবে ব্যবহার করবেন। তবে মোবাইল দিয়ে এটা আসলে অত বেশি ভালো করে ব্যবহার করা যায় না বা এখানে অত বেশি ফিচার নাই, সেক্ষেত্রে এটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি খুব বেশি বেনিফিট পাচ্ছেন না। তো এটা ছিল ভিডিও। আসলে ভিডিওর ভিতরে আমি দেখানোর চেষ্টা করেছি যে মোবাইলের মাধ্যমে কীভাবে vidIQটা আপনারা ব্যবহার করবেন। আশা করি পুরো ভিডিওতে আপনারা এই বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে গেছেন। যদি ভালো লাগে তাইলে ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।